আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ফলো করেছেন, বিনিয়োগ করলেই কি প্রফিট করা সম্ভব? তো যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটিতে বিনিয়োগ করলেই কি প্রফিট করা সম্ভব? না, বিনিয়োগ করলেই প্রফিট করা সম্ভব হবে না। প্রফিট করতে হলে ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্য ধরতে হবে। একটি বিনিয়োগকারীর সর্বপ্রথম ভালো দিক হলো সাপোর্টের কাছাকাছি থেকে বিনিয়োগ করা, আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি সেল করে প্রফিট করা। তো এটি হলো একজন স্মার্ট বিনিয়োগকারীর ব্যবসা। তো আমরা আজকে যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাব, অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে অনুরোধ, স্টকটির বিষয় জানুন, বুঝুন, তারপর বিনিয়োগ করুন। চলুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির নামটি সর্বপ্রথম জানার চেষ্টা করুন। স্টকটির নামটি হলো এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই স্টকটি কিন্তু এসকে টিমস নাম শুনেই কিন্তু অনেকেই ভাবে কি যে এটি মনে হয় একটি টেক্সটাইল সেক্টরের স্টক কিনা। আসলে এটি টেক্সটাইল সেক্টরের স্টক নয়, তবে টেক্সটাইল সেক্টরকে সহযোগিতা করে থাকে এই কোম্পানিটির প্রোডাক্ট ডেলিভারি দিয়ে। যেটা আমরা জানি অ্যাক্সেসরিজ কিছু রয়েছে, যে অ্যাক্সেসরিজগুলো গার্মেন্টসের শিল্পর পণ্য হিসাবে তারা এই স্টকটি নিয়ে কাজ করা লাগে। তো এই স্টকটি আপনারা জানেন, স্টকটির সাপোর্ট কোথায় এবং রেজিস্ট্যান্স কোথায় সর্বপ্রথম আপনাদেরকে জানাবো। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 29 টাকা 20 পয়সা। বর্তমান প্রাইস থেকে যদি স্টকটি আরো কিছুটা কারেকশন হয়, কারেকশন কিন্তু অনেক হয়েছে, আর কত কারেকশন হবে, এটি কিন্তু আর কারেকশন হওয়ার মতো নয়। তো তারপরও যদি কারেকশন হয় বাজারের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, তাহলে 29 টাকা 20 পয়সাতে তার একটি সাপোর্ট রয়েছে। এখন স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আবার ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 32 টাকা 80 পয়সা। 32 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি নতুন করে আবার একটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এই কোম্পানিটির আরএসআইটি কিন্তু বিনিয়োগযোগ্য আরএসআই, যে আরএসআইটি আপনাদেরকে বলার চেষ্টা করি। আরএসআই হলো 42.97। তো আপনারা জানেন সকলেই যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তো 42.97 আমার মনে হচ্ছে সেই আরএসআইটিও খুবই ভালো একটি পজিশনে রয়েছে। তো কোম্পানিটি আপনারা জানেন এটি জোন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির তার কিছু বিষয় আপনাদেরকে ফলো করাই। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 15 টাকা 89 পয়সা। এটি হলো তার পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং, আগেই বলেছি জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 51 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 36 পয়সা, টোটাল 6 মাসে আয় হয়েছে 87 পয়সা। এই কোম্পানিটির এখন আমরা দেখব এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটির আমি আবারও স্টকটির নাম বলছি, এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানিটি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, 8,47,00,000। 8,47,00,000 টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির।
তো এই কোম্পানিটির পাবলিকের হাতে রয়েছে এবং এই কোম্পানিটি আপনারা জানেন 2018 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি বর্তমানে বি ক্যাটাগরিতে তার মার্কেটে লেনদেন চলিতেছে। কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যার কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যার 42.52% রয়েছে পাবলিকের হাতে টোটাল পাবলিকের শেয়ার সংখ্যাটি। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,60,14,440টি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো এই কোম্পানিটির আরো কিছু তথ্য আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এই যে ডিএসসির ওয়েবসাইটে আমি ইন করলাম। ডিএসসির ওয়েবসাইটে আপনারা একদম এই যে ডিএসসির ওয়েবসাইটের সর্বশেষ যে অংশটি সেই অংশে এসে এখানে দেখবেন এই কোম্পানিটির একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েব অ্যাড্রেস। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই কোম্পানিটির আরো বিস্তারিত যে তথ্যগুলো সেই তথ্যগুলো পেয়ে যাবেন এবং এই কোম্পানিটির কি কি সার্ভিস রয়েছে আপনাদেরকে প্রথমেই বলেছি এটি ইন্ডাস্ট্রি, যেহেতু আরো বিভিন্ন তাদের প্রোডাক্ট রয়েছে। তো আপনারা এই স্টকটির ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারেন স্টকটির কি অবস্থানে রয়েছে এবং স্টকটি মার্কেটে কেমন চাহিদা রয়েছে। এই তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী কিন্তু জানা প্রয়োজন, অবশ্যই দেখে আসবেন। আর এই কোম্পানিটির শর্ট টাইমে কোনো লোন নেই, তবে লং টাইমের জন্য লোন শর্ট টাইমের জন্য লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু দেখা প্রয়োজন। এই যে আপনাদেরকে স্ক্রিনেই দেখাচ্ছি, দেখুন লং টাইমের শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি আপনারা ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং স্টকটি নিয়ে রিসার্চ করতে থাকুন। আমার মনে হচ্ছে স্টকটিতে বিনিয়োগ করাটি এখন সম্ভব এবং এখন বিনিয়োগ করার সঠিক একটি সময়। তো এই স্টকটির আপনারা 52 ওয়ার্কিং ডে, তার মানে এক বছরের মধ্যে 23 টাকা 20 পয়সা সর্বনিম্ন কমে এবং সর্বোচ্চ উঠেছিল 37 টাকা 70 পয়সা। এটি হলো 52 সপ্তাহের মধ্যে, যেটি এক বছরের মধ্যে এইটি হয়। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। স্টকটি নিয়ে এখন আপনারা প্ল্যানিং করতে পারেন, চিন্তা ভাবনা করে দেখতে পারেন কেমন হয়। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা করব স্টক নিয়ে এবং ডিএসসি যে এক্স সূচকটি সেটি নিয়েও আপনাদের সাথে আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে জানাবো এখন মার্কেট কি হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন মার্কেটে গত কার্য দিবসে বুধবারে একটি ভালো গ্রিন সিগন্যাল পাই, যে সিগন্যালটিতে আমি এখনো কনফার্ম না, তবে বৃহস্পতিবারের সিগন্যালটি থেকে আমরা আসলে সবকিছু বুঝতে পারবো। তো আমরা পরের কার্য দিবসে পরের দিন আপনাদের সাথে এই বিষয়ে সার্বিক আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকেন, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।